নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামিনিয়া। আজকে আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে আপকামিং এক্সাম আছে, শুধু এটা না, এর সাথে এনটিপিসি এক্সামও আছে। এই টপিকটা কিন্তু হিস্ট্রির উপরে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বুদ্ধিজম এবং জৈনিজম। এটাকে বেস করে আমরা 25টা খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে এখানে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনারাও প্র্যাকটিস করবেন যাতে আপনাদের আপকামিং এক্সামগুলো আরও ভালো হয়। চলুন তবে শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ পাটালিপুত্র, অপশান বি কপিলাবস্তুর লুম্বিনী উদ্যান, অপশান সি বৈশালী, আর অপশান ডি হচ্ছে সারনাথ। সঠিক উত্তরটি কি? কপিলাবস্তুর লুম্বিনী উদ্যান। সেকেন্ড কোয়েশ্চেন, বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যু কোথায় হয়েছে? অপশান এ লুম্বিনী, অপশান বি বুদ্ধগয়া, অপশান সি কুশীনগর, আর অপশান ডি হচ্ছে সারনাথ। সঠিক উত্তর হচ্ছে কুশীনগরে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের কোথায় প্রথম উপদেশ বা ধর্মপ্রচার গৌতম বুদ্ধের প্রথম উপদেশ বা ধর্মপ্রচার কী নামে পরিচিত? প্রথম যে উপদেশ বা ধর্মপ্রচার সেটা কী নামে পরিচিত? অপশান মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, না সম্বোধি। সঠিক উত্তর হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এটা কিন্তু পরীক্ষায় এসছে আগের এক্সামে। নেক্সট, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? অপশান এ জৈন, অপশান বি হিন্দু, অপশান সি বৌদ্ধ, আর অপশান ডি হচ্ছে শিখ। সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধদের একটা পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি প্রধানত কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান এ সংস্কৃত, অপশান বি প্রাকৃত, অপশান সি পালি, না বাংলা ভাষা। অপশান ডি সঠিক উত্তর হচ্ছে পালি ভাষায় লেখা হয়েছিল গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ পরিষদ বা সম্মেলন কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? কার রাজত্বকালে হয়েছিল? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি অজাতশত্রু, না অপশান ডি কালাশোক। প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়, মাথায় রাখবেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বুদ্ধের জীবন থেকে অশ্ব প্রতীকটি কিসের ইঙ্গিত দেয়? অশ্ব বা ঘোড়া, ঘোড়া যে প্রতীকটি বুদ্ধের জীবনে, এটাকে কি ইঙ্গিত দেয়? অপশান জন্ম, অপশান বি হচ্ছে জ্ঞান লাভ, অপশান সি গৃহত্যাগ বা মহাবিনিষ্ক্রমণ, আর ডি হচ্ছে মৃত্যু। ঘোড়া হচ্ছে গৃহত্যাগ, ঠিক আছে, মাথায় রাখবেন, মহাবিনিষ্ক্রমণ। নেক্সট 8 নম্বর, বৌদ্ধ ধর্মের মূল নীতি কী? বৌদ্ধ ধর্মের মূল নীতি কী? অপশান এ অহিংসা, অপশান বি 4টি আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ, সি হচ্ছে বর্ণপ্রথা সমর্থন, না হচ্ছে কঠোর তপস্যা। সঠিক উত্তর কিন্তু অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে, বা 4টি সত্য, মাথায় রাখবেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বোধিবৃক্ষ কিসের প্রতীক? বোধিবৃক্ষ, অপশান এ জন্ম, অপশান বি জ্ঞান লাভ বা নির্বাণ, সি হচ্ছে প্রথম উপদেশ, আর ডি হচ্ছে মৃত্যু। বোধিবৃক্ষ হচ্ছে জ্ঞান লাভের প্রতীক, অপশান বি। 10 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ রাজগৃহ, অপশান বি বৈশালী, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি কাশ্মীর বা কুণ্ডলবন। সঠিক উত্তর হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে, ঠিক আছে। নেক্সট, কোন শাসক বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একে সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন? কোন শাসক? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি অশোক, অপশান সি হর্ষবর্ধন, এবং অপশান ডি হচ্ছে কনিষ্ক। সঠিক উত্তর হচ্ছে অশোক। নেক্সট, সূত্রপিটক কি? এটা অপশান এ বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য নিয়মাবলী, অপশান বি বুদ্ধের উপদেশ ও ধর্মালোচনা, অপশান সি দার্শনিক তত্ত্ব, অপশান ডি হচ্ছে জাতকের গল্প। এটার মধ্যে কি? সূত্রপিটকটা হচ্ছে বুদ্ধের উপদেশ ও ধর্ম আলোচনা, ঠিক আছে, অপশান বি মনে মনে রাখবেন। নেক্সট, জৈনিজম থেকে প্রথম কোশ্চেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ মহাবীর, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি ঋষভনাথ,
বা আদিনাথ, আর অপশন ডি হচ্ছে চন্দ্রপ্রভা। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে ঋষভনাথ। ঠিক আছে, নেক্সট, বর্ধমান মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন? অপশান এ প্রথম, অপশান বি 23তম, অপশান সি হচ্ছে 24তম, আর অপশান ডি 22তম। মহাবীর ছিলেন হচ্ছে 24তম তীর্থঙ্কর। নেক্সট, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ পাভা, অপশান বি কুশীনগর, অপশান সি কুণ্ডগ্রাম, আর অপশান ডি হচ্ছে বারাণসী। কুণ্ডগ্রামে, বা যেটাকে বৈশালী বলা হয়, সেখানে কিন্তু মহাবীরের জন্ম হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রধান স্তম্ভ কী? অপশান এ অহিংসা, অপশান বি পূজা, অপশান সি বর্ণপ্রথা, আর অপশান ডি হচ্ছে বলিদান। সঠিকটা কি? জৈন ধর্ম অহিংসা। ঠিক আছে, অপশান এ হচ্ছে তার উত্তর। নেক্সট, মহাবীর কোন নদীর তীরে জ্ঞান লাভ করেছিলেন? মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন? অপশান এ গঙ্গা, অপশান বি যমুনা, অপশান সি হচ্ছে ঋজুপালিকা, আর অপশান ডি হচ্ছে সরস্বতী। সঠিক উত্তর হচ্ছে ঋজুপালিকা। নেক্সট, পার্শ্বনাথ যিনি 23তম তীর্থঙ্কর ছিলেন তার প্রতীক কী ছিল? অপশান এ সিংহ, অপশান বি হচ্ছে সর্প বা সাপ, সি হচ্ছে শঙ্খ, আর ডি হচ্ছে ষাঁড়। সঠিক উত্তরটি হচ্ছে সর্প বা সাপ। ঠিক আছে, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক। নেক্সট, জৈন ধর্মমতে জীবের চূড়ান্ত লক্ষ্য কী? জৈন ধর্মমতে অপশান এ ধর্ম, অপশান বি মোক্ষ বা মুক্তি, অপশান সি স্বর্গপ্রাপ্তি, আর ডি হচ্ছে জ্ঞানার্জন। সঠিক উত্তর হচ্ছে মোক্ষ বা মুক্তি প্রাপ্তি। এটা হচ্ছে জৈন ধর্মের মূল নীতি বা লক্ষ্য। নেক্সট, জৈন ধর্মাবলম্বীদের পবিত্র ভাষা কী ছিল? অপশান এ পালি ভাষা, অপশান বি সংস্কৃত, অপশান সি প্রাকৃতি ভাষা, ডি হচ্ছে হিন্দি। সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতি ভাষা। ঠিক আছে, সি। জৈন ধর্মের দুটি প্রধান শাখা কী কী? অপশান এ হিনজান ও মহাযান, অপশান বি শ্বেতাম্বর ও দিগম্বর, অপশান সি শৈব ও বৈষ্ণব, আর ডি হচ্ছে এদের কোনোটিই নয়। তো জৈন ধর্ম কি? শ্বেতাম্বর ও দিগম্বর। এটা হচ্ছে প্রথম খ নম্বর উত্তর। নেক্সট, ভগবতী সূত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি হিন্দু ধর্ম, না এদের কোনোটিই নয়। ভগবতী সূত্র হচ্ছে জৈন ধর্মের একটি সূত্র, এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত। নেক্সট, মহাবীরের প্রতীক কী ছিল? অপশান এ ষাঁড়, অপশান বি হাতি, অপশান সি সিংহ, আর অপশান ডি হচ্ছে ঘোড়া। মহাবীরের প্রতীক ছিল কি? সিংহ। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের অপরিগ্রহ নীতিটির অর্থ কী? অপরিগ্রহ, অপশান এ হচ্ছে অহিংসা, অপশান বি সত্যবাদিতা, অপশান সি চুরি না করা, আর অপশান ডি সম্পত্তি বা অধিকার ত্যাগ। সঠিক উত্তর কিন্তু সম্পত্তি বা অধিকার ত্যাগ। নেক্সট, লাস্ট কোশ্চেন 25 নম্বর, প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্ম জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ কী ছিল? অপশান এ রাজকীয় পৃষ্ঠপোষকতা, অপশান বি বর্ণপ্রথা প্রত্যাখ্যান ও সাম্যের প্রচার, অপশান সি জটিল আচার অনুষ্ঠান, অপশান ডি শুধুমাত্র সাধুদের জন্য নিয়ম। এটা হচ্ছে কি বর্ণপ্রথা প্রত্যাখ্যান আর হচ্ছে সাম্যের বিচার বা প্রচার। এটাই ছিল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম দুজন কি মিলেমিশে যাওয়া প্রাচীন ভারতে। তো এই প্রশ্নগুলো আজকের জন্য এখানেই শেষ। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।